আসসালামু আলাইকুম। আমরা আজকে বানাবো একটি বনফুলের তোড়া। এর জন্য প্রথমেই আমি ছাদে গিয়েছিলাম। এরপরে আমি এখান থেকে কিছু বনফুল ছিঁড়ে নিব। এখান থেকে আমি কিছু বনফুল ছেঁড়া পরে এগুলোর পাতাগুলো একবারে পরিষ্কার করে ফেলবো। পাতাগুলো পরিষ্কার করে ফেলার একটাই কারণ, এতে আমার বাঁধতে খুব সুবিধা হবে। এর জন্য আমি আরও কিছু বনফুল ছিঁড়ে নিলাম। তারপরে আমি এগুলোর পাতাগুলো প্রত্যেকটা আগেরবারের মতো ফ্রেশ করে নিব। এরপরে আমি ভাবলাম যে এটা একটু ছোট হয়ে যাবে, তাই আমি আরেকটা বনফুল ছিঁড়ে নিব। এখানে অনেক ফুলই ছিল, তো গিয়ে আমি এই ফুলে এবং গিয়ে আরও কিছু ঘাস ফুলের কম্বিনেশনে এটা তৈরি করতে চাচ্ছি। এখন আমি ছিঁড়ে নিব কিছু ছোট ছোট দানাদার ঘাস ফুল, যেগুলো আমি নিয়ে নিচ্ছি একটা ড্রাম থেকে। এবার আমি আরও কিছু ফুল নিব এবং পাশে এগুলো সেট আপ করবো। এগুলো ফুলের পাশে সেট আপ করতে হবে, মাঝখানে দেওয়া যাবে না, তাহলে গিয়ে আমাদের এই বেগুনি কালারের ফুলগুলো দেখা যাবে না। এখানে যাতে ফুলের তোড়াটি আরও বেশি সুন্দর লাগে, তাই আমি আরও কিছু ঘাস ফুল নিয়ে নেব। এখানে আমরা আরও অনেক গাছই লাগিয়েছি, এগুলোর পাশে এই বনফুলগুলো হয়েছে। আমরা এখান থেকে এই বনফুলগুলো তুলে নিয়েছি। মূলত আমরা এগুলো লাগাইনি, এগুলো বন্যফুল, এগুলো এমনিতেই হয়। এখন আমার লাগবে একটু ঘাস, যেগুলো আমি পাচ্ছিলাম না, তাই এখানে লেমন গ্রাস গাছ ছিল সুপে দেওয়ার জন্য। আমি এগুলোই ফুলের তোড়ায় ব্যবহার করছি ঘাসের পরিবর্তে। এখন আমি সৌন্দর্যের জন্য বেশি ঘাস নিব না, অল্প কয়েকটা ঘাস ব্যবহার করব। তারপরে আমি এটাকে ফুলের তোড়াটাই কমপ্লিটভাবে তৈরি করার জন্য, এটা বাঁধার জন্য একটা বড় দেখে একটা ঘাস নিব, যেটা একটু শক্তপোক্ত দেখে নেব। তাই প্রথমে আমি একটা ছিঁড়েছিলাম, যেটা আবার রেখে দিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি একটা ভালো ঘাস খুঁজছি, যেটা দিয়ে আমার এটা বাঁধতে সুবিধা হবে। আমি এরকম একটা ঘাস পেয়েও গেলাম। এখন গিয়ে আমরা এটাকে বাঁধার জন্য একটা ঘাস নিব। ফার্স্টে আমরা গিয়ে এটা সোজাভাবে একটা রাউন্ড দিব, দেন গিয়ে কয়েকটা গোল গোল ভাঁজ করার পরে আমরা এটা বিপরীত দিকে ঘাসটা ভাঁজ করবো আরেকবার, যাতে এটা শক্ত হয়। আপনারা চাইলে এটা নিজের মতো করে কাস্টমাইজ করে নিজের মতো বেঁধে নিতে পারেন, আমার মতো যদি না পারেন, কিন্তু এভাবে বাঁধলে এটা একটু শক্তপোক্ত হবে। আপনারা চাইলে অন্যভাবেও বাঁধতে পারেন, এটা আপনাদের সুবিধা অনুযায়ী। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাঁধা প্রায় শেষ হয়ে গেছে। এখন দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে। আপনারা এভাবেই অপ্রয়োজনীয় ফুল থেকে এমন সুন্দর তোড়া বানাতে পারেন।